রিয়ালিটি হলো শেখ মুজিব স্বাধীনতার কোনো ডিরেকশন বাংলাদেশের জনগণের সামনে দেননি। বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি। উনি আমাদেরকে যেরকম করে বলছেন, এই সময় রেডিও ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলাম মন্টু ভাই বললেন, আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনিয়র নেতা, তারা একসাথে হই হই করে উঠেছে। ওনার বাড়ি একটা শেল্টার ছিল, ওনার বাড়িতে তখন কোরবান আলী, শেখ আজিজ সহ সব বড় বড় নেতারা ছিলেন। বসে আছেন আর ভাবছেন কি করব, বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি। উনি আমাদেরকে যেরকম করে বলছেন, এই সময় রেডিও ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলাম একটা কণ্ঠ। সেই কণ্ঠ বলল, আই মেজর জিয়া অন বিহাফ অফ দিস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। উনি বলছেন আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনিয়র নেতা, তারা একসাথে হই হই করে উঠেছে। এই তো আমরা ডিরেকশন পেয়েছি, আর্মির একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে, আমাদের এখন আর চিন্তা করবার কি। যারা বলেন ৭ই মার্চ তার ভাষণ ছিল স্বাধীনতার ভাষণ, এটা সবাই আমরা জানি। তার বক্তব্যের মধ্যে ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এবং তারপরে উনি আবার পাকিস্তানিদের বলেছে, তোমরা আমাদের ভাই, তোমরা ব্যারাকে থাকো। আলোচনার প্রস্তাব দিয়েছেন এবং ৭ তারিখের পরে ১৫ তারিখ থেকে ইয়াহিয়া ভুট্টো মুজিবের আলোচনা শুরু হয়েছে, ২৩ তারিখ পর্যন্ত চলেছে। ২৩ তারিখে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছে ইন্টারকনের ওইখানে, আপনি আলোচনাকে কেমন দেখছেন, অগ্রগতি হচ্ছে? শেখ মুজিব জবাব দিয়েছিলেন, অগ্রগতি না হলে আমি আলোচনা করতাম। তার ১ রাত ২ রাত পরে পাকিস্তানিরা সবচেয়ে বর্বর কায়দায় আমাদের উপরে হামলা করেছে। আমরা সেটাও একটা গর্বের বিষয় তুলে ধরছি। ৭ই মার্চের ভাষণ কি বিশাল একটা ভাষণ, অথচ দেখেন এই ভাষণের মধ্যে স্পষ্টত কোনো ডিরেকশন নাই। ওটা কি মুক্তিযুদ্ধের কথা বলেছিল, গেরিলা যুদ্ধের কথা বলেছিল, নাকি আলোচনার কথা? মন্টু ভাই বললেন, সবাই জানেন মন্টু ভাই এখন গণফোরামের প্রেসিডেন্ট, সেই সময় আওয়ামী লীগের একজন বড় নেতা, তার আগে ছাত্রলীগের একটা বড় নেতা, একজন খুবই লড়াকু মানুষ হিসেবে পরিচিত। উনি বললেন সবাই তখন আক্রান্ত হয়ে পালাচ্ছে, জানেন আপনারা, সবাই বুড়িগঙ্গা পার হয়ে কেরানীগঞ্জ দিয়ে শেষ পর্যন্ত ওই পার যাচ্ছে। ওনার বাড়ি একটা শেল্টার ছিল, ওনার বাড়িতে তখন কোরবান আলী, শেখ আজিজ সহ সব বড় বড় নেতারা ছিলেন। বসে আছেন আর ভাবছেন কি করব, বঙ্গবন্ধু তো কোনো নির্দেশ দিয়ে যাননি। উনি আমাদেরকে যেরকম করে বলছেন, এই সময় রেডিও ঘোরাতে ঘোরাতে হঠাৎ দেখলাম একটা কণ্ঠ। সেই কণ্ঠ বলল, আই মেজর জিয়া অন বিহাফ অফ দিস ডিক্লেয়ার ইন্ডিপেন্ডেন্স। উনি বলছেন আমরা যে কয়জন নেতা ছিলাম সবগুলো আওয়ামী লীগের একেবারে সিনিয়র নেতা, তারা একসাথে হই হই করে উঠেছে। এই তো আমরা ডিরেকশন পেয়েছি, আর্মির একজন মেজর স্বাধীনতা ঘোষণা করেছে, আমাদের এখন আর চিন্তা করবার কি। বুঝে দেখেন এত বড় একটা ঐতিহাসিক সত্য আওয়ামী লীগ কখনো মানুষের সামনে আসতে দেয়নি। এত বড় একটা ঘটনাই প্রমাণ করে যে সেই সময়ের বাস্তব অবস্থা কি ছিল। আমি এ নিয়ে বেশি লম্বা কথা বলতে চাই না, এই জন্য যে এরকম বললে অনেক কথা বলা যাবে। আমাদের স্বাধীনতা নিয়ে যত বিতর্ক তৈরি হয়েছে আমরা নিজেরা তৈরি করেছি, সেই বিতর্কের নিষ্পত্তি হতে পারে কেউ যদি সত্যি সত্যি নির্মমভাবে ইতিহাসটা তৈরি করে কেবল তখনই, এবং তখন যে যে ভূমিকা রেখেছে তাকে ততখানি মূল্য দেওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হবে। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জিয়াউর রহমান সাহেবের প্রতি, কারণ আমি মনে করি ইনি একেবারেই একটা দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে অত বড় একটা ঝুঁকি নিয়ে ওই কাজটা করেছিলেন। আমি এত ছোট কাজ করে ফেলি যে ওই মহানুভবতা আর মানুষের সামনে আসে না। আমার মনে আছে আমরা বেশ কয়েকজন মিলে একদিন একটা বৈঠকের মধ্যে বসছি। এই বৈঠকটা ছিল আপনার 15 দলের মধ্যে, মনে আছে আপনাদের? 15 দল সংগ্রাম করছিল, সেই সংগ্রামে আওয়ামী লীগ ছিল 15 দলের মধ্যে। ওই বৈঠকের মধ্যে মন্টু ভাই ছিলেন। কথায় কথায় এটা আসছে যে যখন পাকিস্তানিরা 25শে মার্চ হামলা করলো তখন আমরা কি করেছি। আমাদের সামনে তো কোনো ডিরেকশন ছিল না, কোনো বক্তব্য ছিল না,